টপিক লস প্রফিট টাইপ 4 রেভিনিউ। রেভিনিউ বলতে সাধারণত মোট সেলের পরিমাণকে বোঝায়। মোট কত টাকার প্রোডাক্ট বিক্রি করা হয়েছে সেটার পরিমাণকে আমরা রেভিনিউ বলে থাকি। তো অঙ্ক করার মাধ্যমে আমরা রেভিনিউ শব্দটা আরো ভালোভাবে বুঝে নেব। 1 নম্বর প্রশ্ন, দ্য সেল অফ টিভি ইনক্রিজড বাই 30% when the price was reduced by 10%। অর্থাৎ দাম যখন 10% হ্রাস করা হয়, টিভি সেলের পরিমাণ 30% বৃদ্ধি পায়। 10% দাম হ্রাস করলে 30% সেলের পরিমাণ 30% বৃদ্ধি পায়। হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন রেভিনিউ? তাহলে রেভিনিউ কত পার্সেন্ট চেঞ্জ হবে সেটা বের করতে হবে। তো ধরে নেই টিভির দাম 100 টাকা হলে, তো ধরে নেই যখন টিভির দাম 100 টাকা তখন সেলের সংখ্যা 100। অর্থাৎ একটা টিভির প্রাইস যখন 100 টাকা তখন 100টা টিভি বিক্রি হয়। তাহলে মোট 100টা টিভি 100 টাকা করে, মোট দাম কত হবে? 10,000 টাকা। এটা হচ্ছে ওল্ড রেভিনিউ। এখন দাম 10% হ্রাস পেয়েছে, অর্থাৎ যদি 90 টাকা করে বিক্রি করা হয়, 10% হ্রাস করা হয় দাম, তাহলে সেলের সংখ্যা 30% বৃদ্ধি পায়। অর্থাৎ 130টা টিভি বিক্রি হয়। 90 টাকা করে বিক্রি করলে 130টা টিভি বিক্রি হয়। তো এই ক্ষেত্রে মোট দাম কত হবে? 130টা টিভির দাম 90 টাকা করে কত হবে? 2টা শূন্য, 3 নং 27, 27 7 হাতে 2, 9 কে 9, 9 আর 2 11, 11,700 টাকা হবে। এটা হচ্ছে নিউ রেভিনিউ। তো রেভিনিউ চেঞ্জ আমরা কিভাবে বের করি? নতুনটা থেকে পুরানটা বিয়োগ দিতে হয়। তো এখানে আমরা দেখতেছি যে রেভিনিউ বৃদ্ধি পেয়েছে। তো কতটুকু বৃদ্ধি পেয়েছে? যদি এটা থেকে এটা বাদ দিই তাহলে দেখা যাচ্ছে যে 1700 বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের বলছে রেভিনিউ চেঞ্জ কত পার্সেন্ট, রেভিনিউ কত পার্সেন্ট চেঞ্জ হবে সেটা বের করার জন্য। তো কত পার্সেন্ট চেঞ্জ হবে এটা হচ্ছে চেঞ্জিং অ্যামাউন্ট। কত পার্সেন্ট চেঞ্জ হবে এটা বের করার জন্য সূত্র হচ্ছে চেঞ্জিং অ্যামাউন্ট বাই হচ্ছে অরিজিনাল অ্যামাউন্ট। তো অরিজিনাল অ্যামাউন্ট কত? 10,000 ইন্টু সূত্রের 100%। 20 কাটা, 20 কাটা, তাহলে উত্তর হবে 17%। তাহলে চেঞ্জিং অ্যামাউন্ট হচ্ছে 17%। তাহলে উত্তর হবে রেভিনিউ চেঞ্জের পরিমাণ কত হবে? 17% প্লাস হবে। তো রেভিনিউর যে সূত্রটা আছে সেটা হচ্ছে এটা, চেঞ্জিং রেভিনিউ বাই হচ্ছে অরিজিনাল রেভিনিউ ইন্টু 100%। চেঞ্জিং রেভিনিউ মানে হচ্ছে নিউ রেভিনিউ থেকে আমরা ওল্ড রেভিনিউ বিয়োগ দিলে আমরা চেঞ্জিং রেভিনিউটা পেয়ে যাই। A bookstore decide to increase the price of a popular novel by 20%. As a result, the number of copies sold dropped by মানে হচ্ছে হ্রাস পাওয়া 15%। একটা দোকানে উপন্যাসের দাম 20% বৃদ্ধি করা হলো, এর ফলে সেলের সংখ্যা 15% কমে গেল। ড্রপড বাই মানে কি? হ্রাস পাওয়া, কমে গেল। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য স্টোরস রেভিনিউ ফ্রম দিস নোভেল? তাহলে এখানে রেভিনিউ চেঞ্জ কত পার্সেন্ট সেটা আমাদেরকে বের করতে হবে। এখানেও আমরা আগের অঙ্কটার মতো আমরা ধরে নিব যে বইয়ের দাম যখন 100 টাকা ছিল তখন সেলের সংখ্যা ছিল 100 টাকা যখন ছিল তখন সে 100টা বই বিক্রি করতে পারত। তো এক্ষেত্রে বইয়ের দাম 100টা বইয়ের দাম কত হবে? 10,000 টাকা। এটা হচ্ছে ওল্ড রেভিনিউ। এখন যখন দাম 20% বৃদ্ধি করা হয়, অর্থাৎ 100 টাকার জায়গায় যদি 120 টাকা বিক্রি করা হয়, তখন সেলের সংখ্যা 15% কমে যায়। ড্রপড বাই মানে কমে যাওয়া। তো 15% কমে যায়, তাহলে এটা 15% যদি আমরা বিয়োগ দিই তাহলে কত হয়? এটা 85টা বিক্রি করতে পারে। যখন দাম বাড়ানো হয়, 120 টাকা করা হয়, তখন বইয়ের সেলের সংখ্যা কমে যায়। কতটা বিক্রি করতে পারে? 85টা বিক্রি করতে পারে। তো 85টার দাম কত হবে? শূন্যটা লিখে ফেলি। 85 আর 12 গুণ দিলে কত হয়? 12 আর 85 গুণ দিলে কত হয়? 5 দুগুণে 10, 10 শূন্য, হাতে আছে 1, 5 একে 5, 5 আর 1 6, 8 দ্বিগুণ 16, 16 আর 6 22, 22 এর 2, হাতে আছে 2, 8 একে 8, 8 আর 2 10, 1020।
তাহলে 12 আর 85 গুণ দিলে 1020 হয়। আমি আবার একটু বলি, 5-এর দ্বিগুণ 10, 10-এর শূন্য, হাতে আছে 1, 5 একে আর দ্বিগুণ করতে হবে, 5 একে 5, 5 আর 1 6, 8 দুগুণে 16, 16 আর 6 22, 22-এর 2, হাতে আছে 2, 8 আর 1, 8 একে 8, 8 আর 2 10, এই 10, তাহলে হচ্ছে 1020 হবে। 1020, এটা হচ্ছে নিউ রেভিনিউ। রেভিনিউ চেঞ্জ কত, দেখা যাচ্ছে যে রেভিনিউ বৃদ্ধি পেয়েছে, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, কতটুকু বৃদ্ধি পেয়েছে, 200 বৃদ্ধি পেয়েছে। তো সূত্র কি, চেঞ্জিং রেভিনিউ বাই অরিজিনাল রেভিনিউ। অরিজিনাল রেভিনিউ ওল্ড রেভিনিউ, যেটা ওল্ড রেভিনিউ কত ছিল 10,000 ইন্টু সূত্রের 100%, 2 কাটা 2 কাটা, তাহলে চেঞ্জিং রেভিনিউ কত হবে, 2% হবে, প্লাসের 2%। 3 নম্বর অঙ্কটা 1 আর 2 এর মতোই, এটা নিজে করার জন্য দেওয়া হয়েছে। 4 নম্বর প্রশ্নটা দেখি, লেলিন ইউজ টু বাই 40% অফ হেয়ার অয়েল sold by Unilever at a discount, at a 20% discount। অর্থাৎ লেলিন 40% তেলের বোতল, চুলের যে তেলের বোতল, সে ইউনিলেভার থেকে নিত 20% ডিসকাউন্টে নিত। সিন্স হি ওয়াজ পুট বিহাইন্ড বার্স, যখন সে জেলে চলে যায়, 75% অফ দোজ ওয়ার সোল্ড উইদাউট এনি ডিসকাউন্ট। যে সে যে 40% তেলের বোতল আনছিল ইউনিলিভার থেকে, তার 75% বিক্রি করা হয়, কোনো ধরনের ডিসকাউন্ট ছাড়াই 75% বিক্রি করা হয়। তাহলে বাকিগুলো কি করা হয়, বিক্রি করতে পারে না, যেহেতু সে জেলের ভিতরে চলে গেছিল, হয়তো দোকান বন্ধ হয়ে গেছে অথবা অন্য কিছু একটা, যে কারণে 75% বোতল বিক্রি হয়েছিল আর বাকি 25% বোতল বিক্রি হয় নাই। হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন রেভিনিউ, তাহলে রেভিনিউ চেঞ্জ কত পার্সেন্ট হবে, এটা বের করতে হবে। 4 নম্বর কোশ্চেন, তো এখানে বলা আছে যে লেলিন 40% তেলের বোতল ক্রয় করেছিল 20% ডিসকাউন্টে ইউনিলিভার থেকে। তো 40% তেলের বোতলের দাম কত হবে, দামও কি হবে, মোট দামের 40% হবে। যদি আরেকটু সহজ করে বলি, যেমন 100টা তেলের বোতলের দাম যদি 100 টাকা হয়, তাহলে 40টা তেলের বোতলের দাম কত হবে, 40 টাকা হবে। অনুরূপভাবে 40% তেলের বোতলের দাম কত হবে, মোট দামের 40% হবে। এটা হচ্ছে ডিসকাউন্ট ছাড়া, উইদাউট ডিসকাউন্ট। উইদাউট ডিসকাউন্ট হচ্ছে 40% দাম হবে। কিন্তু তাকে এত টাকা রাখে নাই তার কাছে, ইউনিলিভার তাকে 20% ডিসকাউন্ট, তাহলে 40% তেলের বোতলের দাম কত হবে, 20% ডিসকাউন্ট যদি দেয় তাহলে এটার দাম হবে এর 20%। 20% মানে কত, 20% দাম হবে 20% ডিসকাউন্ট মানে কম আর কি। তাহলে 80/100 দ্বারা গুণ করলে যা হয় তা, 00 কাটা 00 কাটা, 4 8 32, 32। এটা হচ্ছে ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট দিলে এটা হয়। উইথ ডিসকাউন্টের দাম আসে কত, 32%। 40% তেলের বোতলের দাম আসে 40%, এটা ডিসকাউন্ট ছাড়া দাম আসে, মোট দামের 40%। কিন্তু ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট দিলে এটা দাম হবে মোট দামের 32%। এখন সে যখন জেলে চলে গেছে, তো জেলে চলে যাওয়ার কারণে তার বিক্রি বন্ধ হয়ে গেছে। এই পর্যন্ত সে 75% কি করতে পারছে, বিক্রি করতে পারছে। অর্থাৎ সে যে 40% তেল এনেছিল 40% টাকা দিয়ে, 40% যেটা উইদাউট ডিসকাউন্ট, যেটা 40% দাম, তার 75% সে বিক্রি করতে পারছে। বিক্রি করছে যেটা, সেখানে সে আবার ডিসকাউন্ট ছাড়া বিক্রি করছে, উইদাউট এনি ডিসকাউন্ট। তো উইদাউট এনি ডিসকাউন্টে 40%-এর দাম কিন্তু 40% তেলের বোতলের দাম কত, 40%। এই 40%-এর মধ্যে সে মাত্র 75%, এটা হচ্ছে উইদাউট ডিসকাউন্টের দাম 40%, কিন্তু পুরোটা সে বিক্রি করতে পারে নাই, সে ডিসকাউন্ট ছাড়াই বিক্রি করছে, পুরোটা বিক্রি করতে পারে নাই, 75% বিক্রি করতে পারছে। 75% মানে কত, 3/4। আমরা জানি যে 25% মানে হলো 1/4, আর 75% মানে হচ্ছে 3/4। অর্থাৎ এই 40% টাকার তেলের বোতলের মধ্যে সে 3/4 এত অংশ বিক্রি করতে পারছে। 4 × 10 = 40, 3 × 10 = 30, অর্থাৎ
30% সে বিক্রি করতে পারছিল। এটা হচ্ছে ওল্ড রেভিনিউ আর এটা হচ্ছে নিউ রেভিনিউ। নিউ রেভিনিউ আর এটা হচ্ছে ওল্ড রেভিনিউ। এখন রেভিনিউ চেঞ্জ আমরা কিভাবে বের করি? নিউ রেভিনিউ থেকে ওল্ড রেভিনিউ কি করতে হয়? বিয়োগ করতে হয়। তো আমরা দেখতেছি যে এখানে রেভিনিউ কি হয়েছে? কমে গেছে। কতটুকু কমছে? 2% কমেছে। এখানে রেভিনিউ চেঞ্জের পরিমাণ হচ্ছে -2%, অর্থাৎ 2% রেভিনিউ 2% হ্রাস পাবে। এর উত্তর হবে -2%, ডি নাম্বার। আবার যদি একটু বলি, সে 40% বোতল তেলের বোতল এনেছিল, সেটা যেটা দাম হবে মোট দামের 40%, ডিসকাউন্ট ছাড়া আর কি, কিন্তু তাকে ডিসকাউন্ট দেওয়া হয়েছিল 20%। তো 20%-এর ডিসকাউন্টে এটার দাম কত আসে? মোট দামের 32%। এটা হচ্ছে তার ওল্ড রেভিনিউ। এখন সে বিক্রি করার সময় তো সে ডিসকাউন্ট ছাড়া বিক্রি করবে। যত টাকার যে 40% ডিসকাউন্ট ছাড়া দাম কত? 40%। তো 40% দামে বিক্রি করবে, কিন্তু সম্পূর্ণ টাকার তেলের বোতল সে বিক্রি করতে পারে না, সে 75% বিক্রি করতে পারছে। তো কত টাকার তেলের বোতল সে বিক্রি করতে পারছে? 75% মানে 3/4, কাটাকাটি করলে পাই 30%। 30% তেলের বোতল সে বিক্রি করতে পারছে। তাহলে তার রেভিনিউ চেঞ্জ কত হয়েছে? আর সে 32% তেলের বোতল সে ক্রয় করেছিল, 32% দামের তেলের বোতল সে ক্রয় করেছিল, 30% দাম সে বিক্রি করতে পারছে। তাহলে আমরা রেভিনিউ চেঞ্জ কত হয়েছে? রেভিনিউর পরিমাণ কমছে 2%, এখানে রেভিনিউ চেঞ্জ হয়েছে, হ্রাস পেয়েছে। পরের প্রশ্নটা দেখি। অনুরূপ প্রশ্ন কমেন্ট বক্সের মধ্যে দেওয়া থাকবে অনুশীলনের জন্য। পরের প্রশ্নটা দেখি। এটা হচ্ছে মেন্টরস কোশ্চেন ব্যাংকের 51 নম্বর প্রশ্ন, আর 1 নম্বরটা ছিল মেন্টর কোশ্চেন ব্যাংকের 47 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে এ হোলসেলার অর্ডার্ড 120 ইউনিটস অফ এ সার্টেন প্রোডাক্ট ফ্রম ইটস প্রডিউসার। একজন পাইকারি বিক্রেতা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে 120টা প্রোডাক্ট অর্ডার করেছিল। দ্য প্রোডাক্ট উড বি সোল্ড অ্যাট এ প্রাইস অফ BD 500 ইচ হুইচ ওয়াজ মার্কড 20% ওভার ইটস ইনিশিয়াল কস্ট। ইনিশিয়াল কস্ট মানে হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট 500 টাকা করে বিক্রি করা হয়েছে, যেটা তার ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি। অর্থাৎ 500 টাকা বিক্রি করলে এটা কি হয়? 500 টাকা বিক্রি মূল্যটা হচ্ছে তার ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি। হাউএভার দ্য হোলসেলার কুড নট সেল 12 ইউনিটস অফ দ্যাট প্রোডাক্ট। কিন্তু অর্থাৎ পাইকারি বিক্রেতা কি করতে পারেনি? 12টা প্রোডাক্ট বিক্রি করতে পারেনি। হুইচ ওয়ার রিটার্ন টু দ্য প্রডিউসার ফর এ রিফান্ড অফ 50% অফ দ্য হোলসেলার্স ইনিশিয়াল কস্ট। আর এই 12টা প্রোডাক্ট সে বিক্রি করতে না পারায় এগুলো উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে রিটার্ন করেছে ক্রয় মূল্যের উপর 50% রিফান্ড পাওয়ার জন্য। হোয়াট ওয়াজ দ্য হোলসেলার্স অ্যাপ্রক্সিমেট প্রফিট অর লস অ্যাজ এ পার্সেন্টেজ অফ হিজ ইনিশিয়াল কস্ট ফর দ্য 120 ইউনিটস। অর্থাৎ সব মিলিয়ে সে আনুমানিক কত টাকা প্রফিট অথবা কত পার্সেন্ট প্রফিট অথবা লস হবে সেটা আমাদেরকে বের করার জন্য বলা হয়েছে। ক্রয় মূল্যের উপরে আনুমানিক কত পার্সেন্ট লাভ বা লোকসান হবে সেটা বের করতে হবে। এখানে একটা প্রোডাক্ট বিক্রি করা হয়েছে 500 টাকা, যেটা তার ক্রয় মূল্যের উপরে কি 20% বেশি, যেটা তার ক্রয় মূল্যের উপরে 20% বেশি। অর্থাৎ একটা প্রোডাক্ট যদি 500 টাকা বিক্রি করা হয় তাহলে সেটা তার ক্রয় মূল্যের চেয়ে 20% কি হয়? বেশি হয়। ক্রয় মূল্যটা কত হবে তাহলে? ক্রয় মূল্য হবে 100/100, 20 দ্বারা গুণ করলে যা হয় তা। যদি বলতো এমন আর কি, যদি বিক্রি মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে হয় তখন আমাদের উল্টা গুণ দিতে হয়। 20% মানে 100/120 দ্বারা গুণ দিতে হবে, 30% মানে 100/130 দ্বারা গুণ দিতে হবে। বিক্রি মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে হলে উল্টা গুণ দিতে হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা প্রোডাক্টের ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। তা 120টা প্রোডাক্টের ক্রয় মূল্য কত হবে? ইন্টু 120, 120 কাটা, এটা গুণ দিলে কত হয়? 5 আর 4টা 0, অর্থাৎ 50,000 টাকা। তাহলে 120টা প্রোডাক্টের ক্রয় মূল্য হচ্ছে 50,000 টাকা। এর মধ্যে সে 12টা প্রোডাক্ট বিক্রি করতে পারে না। তো 12টা প্রোডাক্টের ক্রয় মূল্য কত হবে? একটা প্রোডাক্টের ক্রয় মূল্য হচ্ছে 500 ইন্টু 100/120। তাহলে 12টা প্রোডাক্টের ক্রয় মূল্য কত হবে? 12 দ্বারা গুণ করতে হবে। 0 কাটা, 12 কাটা, তাহলে থাকে কত? এখানে 5,000 থাকে। অর্থাৎ 5,000 টাকার প্রোডাক্ট সে বিক্রি করতে পারে না। 50,000 টাকার প্রোডাক্ট ক্রয় করেছিল, এর মধ্যে 5,000 টাকা প্রোডাক্ট বিক্রি করতে পারে না। বাকি যে 45,000 টাকার প্রোডাক্ট আছে সেটা সে বিক্রি করতে পেরেছে, এবং সেটা যে বিক্রি করছে সেটা তার ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি দামে বিক্রি করছে।
অর্থাৎ 45,000 টাকার প্রোডাক্ট সে আরো 20% বেশি দামে বিক্রি করা হয়েছে। 45 এর 20% কত? 20% মানে 1/5, 5 নং 45, অর্থাৎ 9,000 টাকা। 45,000-এর 5%, 20% আসে 9,000 টাকা, অর্থাৎ 45,000 টাকার প্রোডাক্ট সে আরো 9,000 টাকা বেশি দামে বিক্রি করছে। তাহলে মোট 45,000 টাকার প্রোডাক্ট কত দামে বিক্রি করছে? 54,000 টাকা বিক্রি করছে। এখন সে যে 12টা প্রোডাক্ট বিক্রি করতে পারে নাই সেটা সে ফেরত দিবে, রিটার্ন করেছে, সেখান থেকে সে অর্ধেক টাকা ফেরত পাবে। তো 5,000 অর্ধেক কত? 2,500 টাকা। এই রিটার্নকৃত প্রোডাক্ট থেকে সে এর অর্ধেক টাকা কি পাবে? ফেরত পাবে 2,500 টাকা। তাহলে তার মোট রেভিনিউ কত? মোট রেভিনিউ হচ্ছে 0.0565, 56,500 টাকা। সে 50,000 টাকা প্রোডাক্ট ক্রয় করেছিল, সব মিলিয়ে সে 56,500 টাকা বিক্রি করতে পেরেছে। এটা হচ্ছে তার এখনকার রেভিনিউ, এটা হচ্ছে তার ওল্ড রেভিনিউ। এখন যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমরা রেভিনিউ চেঞ্জটা পেয়ে যাব। এখানে চেঞ্জিং অ্যামাউন্ট কত? এটা থেকে যদি আমরা 50,000 থেকে যদি আমরা 50,000 56,000 এটা থেকে যদি বিয়োগ দিই তাহলে হয় 6,500। অরিজিনাল অ্যামাউন্ট কত? 50,000 ইন্টু সূত্রের 100, 2 0 কাটা, 2 0 কাটা, 5 1 3 5 15, অর্থাৎ 13%। 13% কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে এখানে 13% প্রফিট হবে। ডি নাম্বার উত্তর হবে গেইন অফ 13%। আর একটু সহজ করে যদি বলি, একটা প্রোডাক্টের বিক্রি মূল্য 500 টাকা, যা তার ক্রয় মূল্য হচ্ছে 20% বেশি, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100/120 দ্বারা গুণ করলে পাওয়া যাবে, কারণ বিক্রি মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে উল্টা গুণ করতে হয়। 120টা প্রোডাক্টের ক্রয় মূল্য হচ্ছে 50,000 টাকা, অর্থাৎ সে সর্বমোট 120টা প্রোডাক্ট 50,000 টাকা ক্রয় করেছে। এর মধ্যে 12টা প্রোডাক্ট সে বিক্রি করতে পারে না, তো 12টা প্রোডাক্টের ক্রয় মূল্য কত? 5,000 টাকা। এর মধ্যে 5,000 টাকা সে প্রোডাক্ট বিক্রি করতে পারে না, তো বাকি 45,000 টাকা সে বিক্রি করতে পারছে এবং 20% বেশি দামে বিক্রি করছে। এখানে যেটা বলা আছে যে প্রত্যেকটা 500 টাকার বিক্রি করছে, যা তার ক্রয় মূল্য হচ্ছে 20% বেশি, অর্থাৎ সে যে প্রোডাক্টগুলো বিক্রি করছে সেগুলো 20% বেশি দামে বিক্রি করছে। তাহলে এই 45,000 টাকার প্রোডাক্ট সে 20% বেশি দামে বিক্রি করছে। তাহলে 45,000 এর 20% কত আসে? 20% মানে 1/5, আমরা কাটাকাটি করলে পাচ্ছি 9,000, অর্থাৎ 45,000 এর 20% আসে 9,000 টাকা। 45,000 টাকার প্রোডাক্ট সে 9,000 টাকা আরো বেশি দামে বিক্রি করছে। তাহলে মোট কত দামে বিক্রি করছে? 45 আর 9,000 যোগ করলে 54,000 টাকা। 45,000 টাকা প্রোডাক্ট 54,000 টাকা সে বিক্রি করছে। এখন আর যেই 12টা প্রোডাক্ট সে বিক্রি করতে পারে না, তার ক্রয় মূল্য হচ্ছে 5,000 টাকা, এগুলো সে রিটার্ন করছে। তো প্রতিষ্ঠান থেকে তাকে এর অর্ধেক টাকা ফেরত দেওয়া হয়েছে, রিফান্ড করা হয়েছে। এর অর্ধেক কত? 2,500 টাকা। তাহলে সে সর্বমোট তার প্রাপ্য হচ্ছে 56,500 টাকা। এটা হচ্ছে তার নিউ রেভিনিউ। আর ওল্ড রেভিনিউ কত ছিল, বা তার ক্রয় কস্ট কত ছিল? কস্ট প্রাইস ছিল 50,000 টাকা, আর সব মিলে তার সেলিং প্রাইস হচ্ছে কত? 56,500 টাকা। তার চেঞ্জিং অ্যামাউন্টটা কত? আমরা দেখছি যে এখানে বৃদ্ধি পেয়েছে, মানে লাভ হয়েছে। তো চেঞ্জিং অ্যামাউন্ট হচ্ছে 6,500, বা হচ্ছে অরিজিনাল অ্যামাউন্ট 50,000, আর সূত্রের 100 কাটাকাটি করলে আসে কত? 13%, অর্থাৎ রেভিনিউ চেঞ্জ হয়েছে 13%, আমরা এটা বৃদ্ধি পেয়েছে।